বন্ধুরা, একটা জিনিস আমরা অনেকেই খেয়াল করি না, কিন্তু বাস্তবটা হলো আজকের দিনে ভারত শুধু নিজের জন্য না, পুরো বিশ্বের জন্য একটা বড় ফুড সাপ্লায়ার হয়ে উঠেছে। বিশেষ করে রাইস বা চালের ক্ষেত্রে ভারতের যে ডমিনেন্স, সেটা সত্যি আলাদা লেভেলের। সহজ ভাষায় বললে, পৃথিবীতে যত দেশ আছে তাদের মধ্যে সবথেকে বেশি রাইস এক্সপোর্ট করে ভারত। আর এই জায়গাটাতেই ভারতের একটা সাইলেন্ট পাওয়ার লুকিয়ে আছে, যেটা চাইলে খুব সফটলি ব্যবহার করে বড় জিওপলিটিক্যাল ইম্প্যাক্ট তৈরি করা সম্ভব। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, হঠাৎ করে এই কথা কেন উঠে আসছে? কারণ সাম্প্রতিক সময়ের একটা ডেভেলপমেন্ট একটু অন্য রকমের ইঙ্গিত দিচ্ছে। খবর অনুযায়ী ভারত প্রায় 500 মেট্রিক টন রাইস হঠাৎ করেই পাঠিয়ে দিয়েছে আফ্রিকার একটা দেশ মোজাম্বিকে। এখন প্রথমে শুনলে এটা একটা সাধারণ মানবিক সাহায্য মনে হতে পারে, কিন্তু পুরো ঘটনাটা একটু গভীরভাবে দেখলে বোঝা যায় সেখানে রয়েছে একটা গভীর স্মার্ট স্ট্র্যাটেজিক চাল। মোজাম্বিক কিন্তু শুধু একটা সাধারণ দেশ নয়, এটা দক্ষিণ পূর্ব আফ্রিকায় অবস্থিত এবং স্ট্র্যাটেজিক পয়েন্ট অফ ভিউ থেকে এটা খুবই গুরুত্বপূর্ণ। তার থেকেও বড় কথা, এই দেশটার কাছে আছে বিশাল প্রাকৃতিক গ্যাস এবং কয়লার ভান্ডার। মানে ভবিষ্যতে এনার্জি সেক্টরে এই দেশটা একটা বড় রোল প্লে করবে। এখন এখানেই আসে আসল টুইস্টটা। ভারত আগে যে চাল ইরানে পাঠাতো, এখন সেখানে কিছু সমস্যা তৈরি হচ্ছে। টাকা লেনদেন সঠিকভাবে হচ্ছে না, নানা ধরনের নিষেধাজ্ঞা আছে, জাহাজ চলাচলও আগের মতো আর সহজ নেই। ফলে যেই চাল আগে ইরানে যেত, সেটা ধীরে ধীরে আটকাতে শুরু করে। আর এর ফলে ভারতের কাছে বাড়তি চাল জমা হতে থাকে। আর এই অবস্থায় ভারত একটা বুদ্ধিমানের মতো সিদ্ধান্ত নেয়। এই বাড়তি চাল ফেলে না রেখে এটা এমন একটা দেশে পাঠানো হয় যেখান থেকে ভবিষ্যতে লাভ পাওয়া যেতে পারে। আর সেই দেশটাই হলো মোজাম্বিক। এখন অনেকেই ভাবতে পারে, এটাতে লাভ কি আছে? প্রথমত, আমাদের দেশের কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে না, কারণ বাড়তি চাল নষ্ট হচ্ছে না। দ্বিতীয়ত, মোজাম্বিক দেশটা খাদ্য সংকট ও প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে দিয়ে যাচ্ছে, ফলে ভারতের এই পদক্ষেপ তাদের দ্রুত সাহায্য পাঠাচ্ছে। তৃতীয় এবং সবথেকে গুরুত্বপূর্ণ, ভারত ওই দেশের সাথে সম্পর্ক তৈরি করছে, আর এই ভরসা ভবিষ্যতে অনেক বড় কাজে আসতে পারে। এবং এখানেই পুরো ব্যাপারটা আরও ইন্টারেস্টিং হয়ে যায়, কারণ মোজাম্বিকে শুধুই ভারত আগ্রহী নয়, ভিয়েতনাম আর থাইল্যান্ড, এই দুই দেশও অনেক দিন ধরে এই ধরনের বাজারে চাল বিক্রি করে আসছে। মানে যেখানে অন্যান্য দেশগুলো ব্যবসা করতে চাইছিল, ভারত সেখানে সম্পর্ক তৈরি করে ফেলল, যেটা অনেক বেশি শক্তিশালী। এবার একটু বড় স্কেলে বিষয়টা ভেবে দেখুন। ভারত এখন শুধুই চাল বিক্রি করছে না, ধীরে ধীরে নিজেদেরকে এমন একটা দেশ হিসাবে তৈরি করছে যাকে সারা বিশ্ব খাবারের দিক থেকে ভরসা করতে পারে। মানে যখনই কোনো দেশের সমস্যা হবে, যদি ভারত সবার আগে সাহায্য নিয়ে সেখানে পৌঁছে যায়, তাহলে সেই দেশের কাছে ভারত শুধুই একটা বিক্রেতা নয়, একটা ভরসার সঙ্গী হয়ে উঠবে। আর দীর্ঘ সময়ের হিসেবে এই প্রভাবটা অনেক বড় হতে পারে। এখন যদি এই পুরো বিষয়টা একটু বড় করে দেখা যায়, তাহলে বোঝা যাবে ভারতের এই পদক্ষেপটা অন্যান্য দেশগুলোর জন্য কতটা অস্বস্তিকর হয়ে উঠেছে। বিশেষ করে থাইল্যান্ড এবং ভিয়েতনাম, এই দুই দেশ অনেক দিন ধরেই বিশ্ব চাল রপ্তানিতে বড় ভূমিকা পালন করছে, কিন্তু ভারতের সাথে টেক্কা দেওয়া এত সহজ নয়। কারণ ভারতের কাছে শুধুই বিশাল পরিমাণ চাল আছে তাই নয়, সেই চালের দাম তুলনামূলক কম। আর এর সবথেকে বড় সুবিধা হলো সরকারি সহায়তা। যে বাড়তি চাল জমে গেছিল, সেটা ভারত শুধু বিক্রি করছে না, কখনো সাহায্য হিসেবে দিচ্ছে, আবার কখনো কম দামে অন্যান্য দেশের বাজারে পাঠাচ্ছে। এর ফলে আফ্রিকা আর এশিয়ার যেসব জায়গায় আগে থাইল্যান্ড এবং ভিয়েতনাম দখল নিয়েছিল, সেখানে ধীরে ধীরে ভারত নিজের জায়গা তৈরি করছে। এখানে একটা খুব সূক্ষ্ম
কিন্তু শক্তিশালী ব্যাপার আছে, ভারত যখন সাহায্য হিসেবে চাল পাঠায় তখন সেটা শুধু ব্যবসা থাকে না, ওটা ধীরে ধীরে ভরসায় পরিণত হয়। আর এই ভরসা ভবিষ্যতে বড় সুযোগ করে দেয়। এই কারণেই যেসব বাজারে আগে থাইল্যান্ড আর ভিয়েতনাম খুব শক্তিশালী ছিল, সেখানেই এখন ধীরে ধীরে তাদের জায়গা কমছে। এখন এখানে আরও একটা বড় দেশ আসে, চায়না। চীন নিজে খুব বেশি চাল রপ্তানি করে না, কিন্তু ভারতের থেকে প্রচুর পরিমাণে ভাঙা চাল কেনে। এই ভাঙা চাল তারা মূলত পশুখাদ্য, জ্বালানি তৈরির কাজ এবং কিছু কারখানার কাজে ব্যবহার করে। ভারত আগে এই রকমের ভাঙা চাল বাইরে পাঠানো বন্ধ করে দিয়েছিল, কিন্তু পরে আবার তা চালু করা হয়। আর তারপর থেকেই চীন আবার ভারতের কাছ থেকে বিপুল পরিমাণে এই চাল কিনতে শুরু করে। এখন আসল বিষয়টা হলো, ভারত চীনকে এই চাল তুলনামূলকভাবে অনেক কম দামে দিয়ে থাকে, প্রায় প্রতি টন 300 থেকে $310 মতো। তার উপর ভারত আর চীনের দূরত্ব খুবই কম হওয়ায় পরিবহন খরচাও অনেক কমে যায়। ফলে চীনের পক্ষে এই দুই দিকটা বিবেচনা করলে ভারতের থেকে এই বিপুল পরিমাণ চাল কেনা যথাযথ। কিন্তু এখানেই একটা বড় সমস্যা তৈরি হচ্ছে। চীন বুঝতে পারছে, ভারত যখন আফ্রিকা আর অন্যান্য দেশে সাহায্যের নামে চাল পাঠাচ্ছে, তখন আসলে ভারত সেই সব জায়গায় ভারতীয় চালের চাহিদা বাড়ানোর চেষ্টা করছে, আর স্বাভাবিকভাবে চালের দামও বাড়বে। তখন চীনকে এই ভাঙা চাল আরও বেশি দামে কিনতে হবে। মানে একদিক থেকে ভারত নিজের প্রভাব বাড়াচ্ছে, আর অন্যদিকে চালের যোগানও খুব হিসাব করে ব্যবহার করছে। এটা ভবিষ্যতে চীনের জন্য সমস্যা তৈরি করতে পারে। আর এটা শুধুই এখানে শেষ না, ভারতের পরিকল্পনা আরও বড় হতে পারে। এইভাবে হাজার হাজার টন চাল দিয়ে আফ্রিকার দেশগুলোর সঙ্গে ভালো সম্পর্ক তৈরি করা গেলে ভবিষ্যতে সেই দেশগুলোর গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ, যেগুলো জ্বালানি আর প্রযুক্তির জন্য খুব দরকার, সেগুলো পাওয়া সহজ হয়ে উঠতে পারে। মানে বাইরে থেকে এটা শুধু খাবারের সাহায্য হলেও ভেতরে এটা একটা বড় জিওপলিটিক্যাল মুভমেন্ট হয়ে দাঁড়াতে পারে। এখন সবকিছু মিলিয়ে একটা সহজ প্রশ্ন মাথায় আসতে পারে, ভারত কি শুধুই নিজের বাড়তি চালকে সামলাচ্ছে, নাকি এর পেছনে তারা বিশ্বজুড়ে তাদের প্রভাব বাড়ানোর চেষ্টা করছে? এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অল করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।